বিস্তর দুই পাখনা মেলে উড়াল দিয়েও তুলিকে খুঁজে পেল না সাইড। ক্লান্ত হয়ে জমিদার বাড়িতে ফিরে গেল সে। আজ রাতের মতো বিশ্রামই শ্রেয়। পূর্ণিমা আসতে এখনও ঢের বাকি। এদিকে মাঝরাত পর্যন্ত মাধুরী বারান্দায় বসে তুলির জন্য অপেক্ষা করছিল। মধু সেই কখন থেকে ভ্যাঁ ভ্যাঁ করেই যাচ্ছে, থামার নাম নেই। জেগে জেগে মেয়ের পথ চেয়ে বসে আছে এক অভাগী মা। সকাল হতেই আজাদ মিয়া বনির দিকে রওনা হল। সকালের খড়ি জোগাড় করে তাকে আবার জমিদার বাড়িতে যেতে হবে বাগান পরিষ্কার করতে। বনের উত্তর দিক থেকে বিভিন্ন পাখপাখালির কিচিরমিচির ভেসে এলো। আজাদ সেদিকে চলতে লাগল। সচরাচর এদিকে আসে না আজাদ। এদিকে বিভিন্ন হাড়গোড় পড়ে থাকে, দ্বিধায় সে খুব ভয় পায় এদিকে আসতে। কিন্তু আজকে পাখিদের কিচিরমিচির তাকে বড্ড টানছে সেদিকে। কুড়ালটা কাঁধে রেখে গামছাটা কোমরে বেঁধে নিল আজাদ। অল্প কিছুক্ষণের ব্যবধানে সকালে সূর্য উদয় হল বলে। সামনে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে কুড়াল রেখে দৌড়ে গেল সেদিকে। মেয়েটিকে সাপটে জড়িয়ে নাকে হাত দিল। না, বেঁচে আছে, কিন্তু শরীর ক্ষত বিক্ষত। শরীরে এমন কোনো জায়গা নেই যে ক্ষত নেই। আজাদ মেয়েটিকে নিয়ে বাড়ির পথে রওনা দিল। ভজরের নামাজের মোনাজাতে দীর্ঘক্ষণ কাঁদল মাধুরী। মেয়েটা দুদিন হল বাড়ি থেকে নেই। চিন্তায় চিন্তায় গলা দিয়ে ভাত নামছে না মাধুরীর। মধুর সামনে এক কড়া ঘাস দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ভোলা, ও ভোলা, বাড়ি আছো বাপ? মাধুরীর ডাকে সাড়া দিল না ভোলা। মাধুরী বেড়া ঠেলে বাড়ির ভেতরে গেল। ভোলা, হ্যাঁ খালা, বলো। মাধুরী দেখল ভোলা কলপাড়ি ডুব দিচ্ছে। বাবা, দোয়াতকালিটা আছে? ভোলা গোসলখানা থেকে উত্তর দিল। উঠানে টেবিলে আছে চাচি, আর কাগজ ঘরের ভেতরে। মাধুরী উঠান থেকে দোয়াতকালি নিয়ে ঘরের ভেতর থেকে কাগজ নিয়ে এলো। ভোলা বেরিয়ে এলো। খালা, তুমি ভোর সকালে? খালুকে আসতে বলবে নাকি? মাধুরী মাথা দোলাল। ভোলা এসে সামনে বিছানা বিছিয়ে বসল। মাধুরীও বসল। কাগজকালি ভোলার দিকে এগিয়ে দিয়ে বলল, নে, লিখ। ভোলা লিখতে আরম্ভ করল। মাধুরীর পানে চেয়ে বলল, বলো খালা, আমি লিখছি। মাধুরী বলল, সময় নেই, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। যত কাজই ফাঁক তোমার, জলদি বাড়ি এসো। বিপদ হয়েছে, বড় বিপদ। ভোলা চেয়ে রইল। খালা, এভাবে বললে খালু ভয় পাবে, তুমি সব কথা খুলে বলো। মাধুরী তার আঁচল থেকে কড়ি খুলল। নে, এখানে 17 কড়ি আছে, তোর খালুর কাছে চিরকুটটা পাঠিয়ে দিস, আর বলিস তাড়াতাড়ি আসতে। চলে গেল মাধুরী। ভোলা এক হাতে চিরকুট আর অন্য হাতে কড়ি নিয়ে বসে রইল। কিছুই তার মাথায় ঢুকল না। মাধুরীর চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে, মনে হচ্ছে দীর্ঘক্ষণ কেঁদেছে। ভোলা দরজার কপাট থেকে ফতুয়া গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল পোস্ট অফিসের দিকে। আজ 4 দিন পরে সুস্থ হল মেয়েটি। শরীর সেরে উঠলেও শরীরে থাকা দাগগুলো কিছুতেই সেরে ওঠেনি। গলায় 3টে দাগ গাঢ় হয়ে রয়ে গেছে। বাম গালে কানের কাছে কুচির একটা দাগ রয়ে গেল আজীবনের জন্য। সাবিনও ভাত রেখে আনল। সামনে এগিয়ে দিয়ে বলল, নে মা, খেয়ে নে। মেয়েটি কিছু না বলে খেতে লাগল। সাবিনা পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, নাম কি তোর? মেয়েটি সামনে তাকাল। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুলি, আমার নাম তুলি। সাবিনা এগিয়ে এলো। বাড়ি কোথায় মা তোর? বাড়িতে কে কে আছে? খাওয়া থামাল তুলি। মাটির দিকে তাকিয়ে বলল, আমার বাড়িঘর নেই, আমার এ দুনিয়ায় কেউ নেই। আজাদ ঘরের ভেতরে এলো। তুমি মাইয়াডারে খাইতে দাও, আজ থেকে আমরা দুজনই ওর সব।